মহেশপুর উপজেলায় এই যে ডাক্তার ছড়াছড়ি, যারা আসলে গ্রামে 1 মাস 2 মাস 3 মাস বা 6 মাসের ট্রেনিং করে ডাক্তার হয়ে গেছেন, কেউ পশু চিকিৎসক, কেউ হোমিওপ্যাথি চিকিৎসক, কেউ অ্যালোপ্যাথিক চিকিৎসক। আপনার বাংলাদেশের এমন কোনো গ্রাম নাই, এমন কোনো মহল্লা নাই যে মহল্লাতে এখন এই যে গ্রাম্য যে ডাক্তার তাদেরকে পাওয়া যায় না। এই যে গ্রাম্য ডাক্তাররা, তারা নামের আগে ডাক্তার লিখে সাধারণ যারা রোগী তাদেরকে যে কি ভোগান্তি দিচ্ছে, যেটি আসলে কর্তৃপক্ষ জানে, আমাদের যারা দায়িত্বশীল ব্যক্তি তারা সবাই জানে। এরপরেও এই সমস্ত গ্রাম্য ডাক্তারদের যে অ্যান্টিবায়োটিক যে ঔষধটি আপনার উন্নত বিশ্বে তো আপনার খাই না, তারপরেও অ্যান্টিবায়োটিক অনেক হিসাব নিকাশ করে বড় বড় ডাক্তাররা অ্যান্টিবায়োটিক ইউজ করে। আর আমাদের এই গ্রামের ডাক্তাররা কারো জ্বর হলে, সর্দি হলে, একটু কাশি হলে আপনার তাদের অ্যান্টিবায়োটিক হচ্ছে 15 দিনের, 1 মাসের, 3 মাসে। তো এই যে আপনার অ্যান্টিবায়োটিক দিয়ে একটি পরিবারকে, একটি এলাকাকে, একটি উপজেলাকে ধ্বংস করে দিচ্ছে, এর দায় দায়িত্ব কারা নেবে? তো সংশ্লিষ্ট যারা আসলে কর্তৃপক্ষ তাদের নিতে হবে। আর যদি তারা দায়িত্ব না নেয়, তো এই যে নামের আগে ডাক্তার লিখে আপনার তারা যে ব্যবসা করে যাচ্ছে, তাদের ব্যাপারে প্রশাসন আসলে কি করছে? এমবিবিএস যারা আসলে ডাক্তার, একজন এমবিবিএস ছাত্র বা ছাত্রী পড়তে পড়তে তাদের পাগল হয়ে যেতে হয়, তারপরেও তাদের এমবিবিএস পাশ করতে পারে না। কারো 5 বছর লাগে, কারো 7 বছর লাগে, কারো 8 বছর লাগে। এরপরে তারা যখন ডাক্তার হয়ে আসে, তারা সাহস করে না, অ্যান্টিবায়োটিক থেকে তারা আসলে দূরে থাকতে চায়। কি হয়েছে আমাদের নাটিমা ইউনিয়নের একজন আপনার এই যে দফাদার, আমাদের নাটিমা ইউনিয়ন পরিষদের একজন দফাদার, পরিচিত মুখ। আমার এই যে আপনার হাতে একটি কার্ড দেখছেন, এই যে কার্ড, ইনি আমাদের মহেশপুরে একটা ইনস্টিটিউট আছে, এই ইনস্টিটিউটে ভর্তি হয়েছে আজকে 1 মাস। আর এই টাউট সারা উপজেলায় এই যে আপনার ঔষধগুলো আপনারা দেখাচ্ছি, আপনাদের ঔষধগুলো আপনারা দেখেন। এই যে একটা পরিবারকে ধ্বংস করে দেওয়ার জন্য দেখেন যে সে যে ঔষধগুলো আসলে ব্যবহার করেছে একটি রোগীর জন্য, মানে কত ঔষধ, আপনার এই ঔষধের কোনো শেষ নাই, এত ঔষধ ব্যবহার করেছে। তো আমরা সেই ভুক্তভোগী পরিবারের আসলে বাড়িতে এসেছি। আপনার নাম কি? আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক, 10 নম্বর নাটনি ইউনিয়ন গ্রাম পুলিশ, 4 নম্বর ওয়ার্ড। আচ্ছা, আপনি এই যে ডাক্তারের কাছে বলেছে আমি ডাক্তার, এর নাম কি? ইনি বলল আমি ডাক্তার ফারুক হোসেন। আমি সেনাবাহিনীর ডাক্তার ছিলাম, এখন অবসরের থেকে আমি এখন চিকিৎসা করি, আমি ডাক্তারি করি। তো কার্ড কই তার? এই যে ইনি ডাক্তার ফারুক হোসেন। জি। এই কার্ডটি আমার দিছিল মন্টু নামে এক ছেলে, বগাই বাড়ি। আপনি কত টাকার এই চিটারের কানায় কতদিন পড়েছেন? আমি ঈদের আগে রবিবারের দিন, গত ঈদের আগে যে রবিবার গেছে, ওই রবিবারের দিন আমি আমার স্ত্রীকে নিয়ে যাই। আমরা উভয়ই অসুস্থ ছিলাম, বা অসুস্থ থাকার জন্য ভালো আর্মির ডাক্তার যখন শুনেছি, তখন আমি দেখলাম আর্মির ডাক্তার কোনো ভুয়া ঔষধ দেয় না, ভালো চিকিৎসাটা আমি ওখানে পাবো, এই দাবি করে আমি গেছিলাম। তো আপনি যে ওষুধগুলো দেখালেন, এই ওষুধ খাওয়ার পর আমরা একে তো অসুস্থ ছিলাম, পরে আমার স্ত্রী এই ওষুধটা খাওয়ার পরে উনি আর শ্বাস প্রশ্বাস নিতে পারে না, সেই থেকে এ পর্যন্ত এখনো সে উঠে দাঁড়াতে পারছে না, রান্না বাড়া করে ছেলেপিলেকে খাওয়াবে এমন ক্ষমতাও তার নাই।
আচ্ছা, কত টাকা আপনার কাছে নিয়েছে আমার এজাবৎকাল? কাছ থেকে 2100 টাকা নিয়েছেন। 2100 টাকা নিয়েছে। হ্যাঁ, উনি বললেন যে ছাড় দিয়ে ধরেছি। ছাড় দিয়ে ধরেছে। আচ্ছা, আপনি ঔষধ খেয়ে কি অবস্থা আপনার এখন? আমার শরীরটা খুবই দুর্বল। হ্যাঁ। আমার মাথার মধ্যে পাক ঘরে কিরাম একটা চক্কর মারা মতন হয়ে এবং পাক মেরে পড়ে যাই। মাথার ভিতরে গা হাত পা কাঁপে, গা হাত পা কামড়ায় অনেক। এই ঔষধ খেয়ে? এই ওষুধ খেয়ে, এই ওষুধ খাওয়ার আগে তাও রুগী হলো ভালো ছিলাম। আচ্ছা, যখন উনি মনে হয় যে ঘুমি চোখেতে আসে, ঘুমি চোখে কথা নাকি উঠে যাচ্ছে, তখন আমি এই ওষুধ খেতে নিষেধ করলাম। আমি আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা, আমাদের ঝিনাইদহ জেলার জেলা প্রশাসক মহোদয়, আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি যে সারা উপজেলাতে, আমাদের এই মহেশপুর উপজেলাতে এমন কোনো অলি নাই গলি নাই নামের আগে ডাক্তার। কিছু ঔষধ আপনার ঘরে তুলে আপনার মানুষদেরকে অ্যান্টিবায়োটিক দিয়ে যাচ্ছে। এইরকম একটা দফাদার মানুষ, একটু সচেতন মানুষ, তাকে কাইল করে ফেলেছে। এই যে আপনার আর্মির হয়তো সিপাই ছিল, বাড়িতে এসছে, তিনি ডাক্তার হয়ে গেছে। এই ডাক্তারগুলো বানাচ্ছে কারা? আসলে তাদের অনুমতিটা দিয়েছে কারা? এই উপজেলায় তো অনেক ইনস্টিটিউট আছে, তারা কি এইরকম ডাক্তার তৈরির কারখানা তৈরি করেছে এই উপজেলাতে? এই যে প্রতারণা করে এই যে দুটো মানুষের জীবন ধ্বংস করে দিল, এর দায়িত্ব কে নিবে? এইরকম আসলে ডাক্তার বানানোর কারখানাগুলো প্রশাসন চিহ্নিত করে অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। এবং আমাদের এই উপজেলার যারা আসলে আমরা যারা সাধারণ মানুষ আছি, সাধারণ নাগরিক আছি, নামের আগে আসলে কেউ যদি আপনার ডাক্তার লিখে থাকে, আপনার এইরকম প্রেসক্রিপশন দেয়, তারা MBBS ডাক্তারদের পরামর্শ বাদে আপনারা আসলে ঔষধ খাবেন না। এই সমস্ত টাউটদের কারণে আজকে আপনার গ্রাম পর্যায়ের সাধারণ মানুষ মানে প্রচন্ড আকারে ভুগছে। তো আমরা আশা করব আমাদের প্রশাসন এ ব্যাপারে আসলে ত্বরিত যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটি গ্রহণ করবেন। ধন্যবাদ।